হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ওয়েস্ট বেঙ্গলের উচ্চশিক্ষার যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে আমরা বারে বারে উষ্মা প্রকাশ করছি। একাধিক সমস্যার মধ্যে রয়েছে আমাদের একাধিক ইউনিভার্সিটি থেকে কলেজ। এই জিনিসটা আলটিমেটলি আমাদের স্বীকার করতেই হয়। নতুন নতুন অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজ তো তৈরি হচ্ছে, বাট সেখানকার পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, সেখানকার ফ্যাকাল্টিস, সেখানে পরিষেবা আলটিমেটলি কীরকম। একাধিক নতুন বিশ্ববিদ্যালয় আমরা দেখেছিলাম 2019, 20, 21 সাল জুড়ে তৈরি হয়েছিল, নতুন ইউনিভার্সিটি স্যাংশন হয়েছিল, বাট আলটিমেটলি সেই ইউনিভার্সিটিগুলোর শুধুমাত্র এই প্রতিষ্ঠার পরবর্তীতে সেখানে সঠিক ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া হয়নি সেই অর্থে। আর সেই কারণে ইউনিভার্সিটিগুলো একেবারে বলতে গেলে ধুঁকছে। ট্র্যাডিশনাল যে ইউনিভার্সিটিগুলো ছিল রাজ্যে, পুরনো ইউনিভার্সিটি, সেখানে যেমন প্রবলেম রয়েছে তেমনি এই নতুন ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু প্রবলেম রয়েছে। রাজ্যের আরও একটি ইউনিভার্সিটি অত্যন্ত শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়েছে। বলবো আজকের এই ভিডিওটাতে, স্টোরিটা যথেষ্ট বড় হতে চলেছে, আমি পুরোটা আর্টিকেলটা আপনাদের সামনে প্রেজেন্ট করব। প্লিজ ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন যাতে পুরো ডিটেলটা আপনারা জানতে পারেন, এবং তারপর আপনাদের যা বলার আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত সবসময় আমার কাছে অগ্রগণ্য। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত, বর্ধমান, কল্যাণী, ক্যালকাটা ইউনিভার্সিটি, wbsu, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি থেকে শুরু করে রাজ্যের বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে শুরু করে নতুন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো ছিল ওই পুরনো ইউনিভার্সিটি, তার সাথে সাথে কিছু নতুন ইউনিভার্সিটি তৈরি হয়। ডায়মন্ড হারবার উমেন ইউনিভার্সিটি, কৃষ্ণনগর কন্যাশ্রী ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, এছাড়াও একাধিক ইউনিভার্সিটি রয়েছে, দার্জিলিং হিল ইউনিভার্সিটি। বাট এই ইউনিভার্সিটিগুলো যখন থেকে পাবলিশড হয়েছে বা এই ইউনিভার্সিটিগুলো যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর এই ইউনিভার্সিটিগুলো প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে সুন্দর পরিষেবা দেবে, এবং স্টুডেন্টসরাও ভেবেছিল যে আমাদের রাজ্যে পুরনো ইউনিভার্সিটির পাশাপাশি নতুন ইউনিভার্সিটিগুলো আসার ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবে স্টুডেন্টসরা। নারী শক্তিকে বলিয়ান করার জন্য, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মুখ্যমন্ত্রী এই ইউনিভার্সিটিগুলো ঘোষণা করেছিলেন, এবং প্রতিষ্ঠা হয়েছিল এই মহিলা বিশ্ববিদ্যালয়গুলো, লাইক কন্যাশ্রী ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। কিন্তু যখনই দিনের পর দিন যেতে শুরু করলো ইউনিভার্সিটিগুলো, তার যে মূল রূপরেখা থেকে কোথাও সরে গেল। কি কি হচ্ছে আজকে আমরা ডিসকাস করব কন্যাশ্রী ইউনিভার্সিটি, কৃষ্ণনগরের কন্যাশ্রী ইউনিভার্সিটির কথা। পরিকাঠামো নেই, এখানে পড়ুয়া যারা ভর্তি হয়েছিল কমছে, গত বছরের তুলনায় এবছর কিন্তু ভর্তি কম হয়েছে। সুতরাং এমনিতেই চাকরি বাকরির অবস্থা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টসদের দিন দিন অনীহা প্রকাশ পাচ্ছে। তার মধ্যে রাজ্যের যে ইউনিভার্সিটিগুলো ছিল সেই ইউনিভার্সিটিগুলোতেও যদি এরকম সমস্যা তৈরি হয়, তাহলে স্টুডেন্টসরা তো আগ্রহটাই হারিয়ে ফেলবে পরীক্ষা ব্যবস্থা বা উচ্চশিক্ষা থেকে। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ভবন নেই। কৃষ্ণনগর থেকে রিপোর্টটা আসছে, কোনো স্থায়ী অধ্যাপক বা শিক্ষক নেই, স্থায়ী উপাচার্য তাও নেই। তাহলে একটা ইউনিভার্সিটি চলতে গেলে স্থায়ী অধ্যাপক, স্টুডেন্টস, স্থায়ী উপাচার্য এগুলো প্রয়োজন, সেই কোনো কিছু ইউনিভার্সিটি কিন্তু ফুলফিল করতে পারছে না। 3 বছর পেরিয়েও এমনই হাল কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের। ফল, ছাত্রছাত্রী সংখ্যা কমছে বিশ্ববিদ্যালয়ে। যদিও কারো কারো মতে রাজ্য জুড়ে পড়ুয়াদের মধ্যে উচ্চশিক্ষা অনীহা দেখা দিয়েছে, তার প্রতিফলনও কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে রয়েছে। কিন্তু কর্মীদের অনেকেই মনে করছেন পরিকাঠামোর অভাব থেকে অনেক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়ার উৎসাহ হারাচ্ছেন, বরং তারা চলে যাচ্ছেন নিকটবর্তী বর্ধমান বা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। 2020 সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়টি চালু হয়। নিজস্ব ভবন তার কিন্তু ছিল না। কৃষ্ণনগর ওমেন্স কলেজের ক্লাস হচ্ছিল, বছর খানেক পরে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে নতুন ভবনে ক্লাস শুরু হয়। অর্থাৎ প্রথমে কৃষ্ণনগর ওমেন্স কলেজের ক্লাস শুরু হয়, তারপর কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে কিন্তু এর ক্লাস শুরু হয় নতুন ভবনে। অর্থাৎ ইউনিভার্সিটির ক্লাস হচ্ছে কোনো একটা স্কুলের ভবনে। এটা যথেষ্ট চাঞ্চল্যকর একটা ব্যাপার। তারপরেও আছে একাধিক ঘটনা। কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের আবাসনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ পয়েন্ট টু বি নোটেড, কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় বা গভর্নমেন্ট যে কলেজ রয়েছে সেইখানে প্রশাসনিক ভবন রয়েছে। তার ক্লাস হচ্ছে কোথায়? তার ক্লাসটা হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। অর্থাৎ একটা নির্দিষ্ট ডিস্টেন্স রয়েছে। 10টি বিষয়, মোট আসন হচ্ছে 460টি। এবছর ভর্তি হয়েছে টোটাল 343 জন, যেখানে গত বছর ভর্তি হয়েছিল 437 জন। এখান থেকে আমরা ডিগ্রেডেশন দেখতে পাচ্ছি। কৃষ্ণনগরের ছাত্রীদের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির জন্য প্রায়
25 কোটি টাকা বরাদ্দ হয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভবনটা একেবারে উন্নত ভাবে পরিকাঠামো তৈরি হবে, ভবনটাও তৈরি হবে, তার জন্য 25 কোটি টাকা স্যাংশন। তবে এই টাকা পূর্ত দপ্তরের হাতে আসেনি, টাকাটা তাহলে গেল কোথায়, এইটা প্রশ্ন থাকবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির কাজ কিন্তু একেবারে নস্যাৎ হয়েছে, 20 পাও জলে চলে গেছে। বিশ্ববিদ্যালয়ে 13 জন শিক্ষক কর্মী রয়েছেন, শিক্ষাকর্মী 13 জন, তারা সকলেই অস্থায়ী, অর্থাৎ সবই পার্ট টাইমার বা কন্ট্রাকচুয়াল নিয়ে চলছে। 144 জন অতিথি অধ্যাপক, গেস্ট লেকচারার রয়েছে 144 জন। ক্যান ইউ বিলিভ দিস? ইয়েস, আমাদেরকে এটা বিলিভ করতে হচ্ছে। কোনো স্থায়ী অধ্যাপক নেই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন কাজল দে। তিনি বর্তমান ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির উপাচার্য। তাকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ একটা উপাচার্য দুটো বিশ্ববিদ্যালয় দেখছেন। ন্যাচারালি আমরা সেখান থেকে বুঝতেই পারছি তাহলে তার ফলাফলটা কি হতে পারে। সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি এই উপাচার্য ম্যাম তিনি কিন্তু এখানে আসতে পাচ্ছেন না, অর্থাৎ প্রতিনিয়ত এখানে আসতে পাচ্ছেন না। এছাড়াও ফিনান্স অফিসার, কন্ট্রোলার, রেজিস্ট্রার সকলেই অবসরপ্রাপ্ত। কি 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 পজিশন চলছে ইউনিভার্সিটিতে, এটা আমরা এখান থেকে পরিলক্ষিত করতে পারছি। তাদের নতুন করে নিয়োগ করা হয়েছে, তাদের সকলে আবার নিয়মিত বিশ্ববিদ্যালয়ে আসতে পারে না। এটা গুরুত্বপূর্ণ পোস্ট, রেজিস্ট্রার, ফিনান্সার, কন্ট্রোলার, এই পোস্টগুলো ইউনিভার্সিটির ধারক বাহক, ইউনিভার্সিটিকে ধারণ করে এই পোস্টগুলো। সেই পোস্টের মানুষরাই নাকি সেখানে প্রতিনিয়ত আসতে পারেন না, রেগুলারিটি মেনটেন করতে পারেন না। তাহলে ইউনিভার্সিটির বেহাল দশা তো এটা স্বাভাবিক, অ্যাজ ইউজুয়াল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে নিজস্ব ভবন না থাকায় পড়ুয়ারা তো বটেই, সমস্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ে বসেন রেজিস্ট্রার ও উপাচার্য, আর পঠন পাঠন হয় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের নতুন ভবনে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। ফলে ফাইল চালাচালি বা সামান্য কোনো কাজে দূরত্ব কিন্তু অন্তরায় সৃষ্টি করে, অর্থাৎ দূরত্ব কিন্তু যথেষ্ট সমস্যা সৃষ্টি করে। প্রশাসনিক ভবনে কোনো কাজ থাকলে তা সেরে ক্লাসে ঢুকতে দেরি হয়ে যায় বলে পড়ুয়াদের অভিযোগ। স্বাভাবিক ব্যাপার, 2 কিলোমিটার দূরে কোনো একটা স্কলারশিপ বা কোনো একটা ভাইস চ্যান্সেলরের সিগনেচার, রেজিস্ট্রারের সিগনেচার বা কোনো একটা স্কলারশিপের জন্য পেপার জমা করে কোনো একটা ক্যান্ডিডেট 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাকে আবার ক্লাসে আসতে হয়, ন্যাচারালি সেখানে দেরি তো হবেই। কলেজে পড়ার পর ফের বিদ্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন, অর্থাৎ যেহেতু কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ক্লাস হচ্ছে, বিদ্যালয়ে কিন্তু ইউনিভার্সিটি ক্লাস হচ্ছে, অর্থাৎ বিদ্যালয়ের পরিবেশটা সম্পূর্ণ আলাদা হয়, বিদ্যালয়ের ভবন আলাদা হতে পারে, বাট বিদ্যালয়ের সেই ঘর, বিদ্যালয়ের সেই ইনফ্রাস্ট্রাকচার সেটা কোনো মতেই ফুলফিল করতে পারে না কোনো ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচারকে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিকাঠামোর কথা সকলেই কম বেশি জানেন, ফলে খুব বাধ্য না হয়ে কোনো পড়ুয়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছেন। অর্থাৎ যদি কেউ কোনো ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স না পায় বা যদি কেউ অত্যন্ত সমস্যায় না পড়ে তাহলে এখানে ভর্তি হচ্ছে না, এটা বলা হচ্ছে এখান থেকে। আবার অনেকে ভর্তি হলেও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে চলে যাচ্ছেন। এই এক অধ্যাপকের কথায় এই জেলাতেই আছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, পাশেই রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, সকলেই চান ওইসব বিশ্ববিদ্যালয়ে পড়তে। ছাত্রী কম হওয়ার পিছনে এটাও একটা কারণ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এই পরিস্থিতিতে এমনই যে খাতায় কলমে গণিত বিষয় থাকলেও আরো একটা চাঞ্চল্যকর বিষয় আমি আপনাদের বলি, খাতায় কলমে বা কোর্সে গণিত বিষয় থাকলেও এতদিন তা চালু করা যায়নি। গত বছর গণিতে ভর্তি হয়েছিলেন একজন ছাত্রী, মাত্র একজনের জন্য বিষয়টি চালু হয়নি। এবছর অঙ্ক নিয়ে 9 জন ভর্তি হয়েছিলেন, 2 জন ছেড়ে চলে গেছেন, অথচ আসন রয়েছে 30টি। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবব্রত সাহা বলেন, ভর্তি প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে, ফলে এখনই এই বিষয়ে নির্দিষ্টভাবে কোনো কিছু বলা সম্ভব নয়। তো এই হচ্ছে আমাদের রাজ্যের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের চিত্র। আজকে আমরা যদি এটাকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো b.ed বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় ছিল একটি, তারও সেম প্রবলেম ছিল, এখন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়েরও সেম প্রবলেম রয়েছে। আমরা দেখছিলাম মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অনেক লেটে ভর্তি শুরু করেছে। তো বিশ্ববিদ্যালয় তো নতুন নতুন গজিয়ে উঠছে, বাট সেই বিশ্ববিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে টোটাল সিস্টেম সেটা কোথাও কিন্তু ল্যাক করছে। আশা করবো আগামী দিনে এই সমস্যাগুলো মিটবে এবং এটা নিশ্চিতভাবে আমরা যারা শিক্ষার সাথে যুক্ত মানুষজন রয়েছে এগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে ভাবায়। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।